Hi friends, how are you? I hope you are doing well. Friends, আজকে আমরা নাউন এবং নাম্বারে পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। এই পার্ট 1 এ আমরা নাম্বারের যে দুটি প্রকার সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে আলোচনা করেছি এবং সেটির রুলস নাম্বার 4 পর্যন্ত আলোচনা করেছি। শুধু 4টে রুলস এখানে নেই, এখানে এক্সেপশন যে রুলসগুলো হয়ে থাকে, ব্যতিক্রমী যে রুলসগুলো হয়ে থাকে সেগুলো আমরা আলোচনা করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই পার্ট 1টি দেখে নেবেন, তারপর পার্ট 2 দেখলে বেশি ভালো বুঝতে পারবেন। আজকের প্রথম যেটা নিয়ে আলোচনা করব রুলস নাম্বার 5, সেটি হলো যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বের বর্ণটি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই যে 5টি ভাওয়েল ছাড়া বাকি 21টি হলো কনসোনেন্ট, অর্থাৎ ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওই ওয়াইয়ের পরিবর্তে আই, ই, এস হয়, দিয়ে সেটি প্লুরাল করা হয়, অর্থাৎ ওয়াই বাদ চলে যাবে এবং তার বদলে কী হবে, আই, ই, এস যোগ হবে। যেমন দেখুন, স্টোরি, স্টোরিজ, আর্মি, আর্মিজ, সিটি, সিটিজ। নেক্সট রুল চলে যায়, ইফ দেয়ার ইজ এ ভাওয়েল অ্যাহেড অফ দ্যাট ওয়াই, আর ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল আর তারপর যদি ওয়াই থাকে তাহলে তারপর সবসময় এস যোগ হবে, কিন্তু ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না, ওয়াই আনচেঞ্জড থাকবে। তাহলে কি বললাম, ডঙ্কি, ডঙ্কিজ, দেখুন ওয়াইয়ের কোনো পরিবর্তন হয়নি, এস যোগ হয়েছে। টয়, টয়েজ, ডে, ডেজ, জয়, জয়েজ, প্লে, প্লেজ। নেক্সট রুলস চলে যায়, ভি রিপ্লেসেস এফ or fe and then adds es to finish it। তার মানে কি, যে সিঙ্গুলার নাম্বারের শব্দের শেষে যদি ইএফ, এফই, এফ থাকলে সেই ইএফ, এফই আর এফ সেটি বাদ চলে গিয়ে কী হবে না, ভিইএস যোগ হবে, ভিইএস যোগ হবে। যেমন দেখুন, থিফ, কী হয়েছে, এফের পরিবর্তে কী এসছে, থিভস। ওয়াইফ, ওয়াইভস, নাইফ, নাইভস, উলফ, উলভস। খুবই ইম্পর্টেন্ট এটা একটা রুলস, অবশ্যই নোট করবেন। নেক্সট দেখে নিই, রুলস নাম্বার 8, বেশ কয়েকটি শব্দ আছে যেগুলির শেষে ডবল ইএফ, এফই, ডবল এফ, আইএফ বা আইএফই, আইএফ, ডবল ও এফ এবং আর এফ, যাই বলুন না কেন, যদি শেষে এফ থাকে তবে এগুলির শেষে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। খুবই ইম্পর্টেন্ট, নোট করবেন। রিফ, রিপস, সেফ, সেফস, ক্লিফ, ক্লিপস, বিলিফ, বিলিপস, ডোয়ার্ফ, ডোয়ার্ফস, রুফ, রুফস, প্রুফ, প্রুফস। তাহলে এই সমস্ত শব্দগুলির সঙ্গে কি না, শেষে এফ থাকা সত্ত্বেও কি যোগ হচ্ছে না, এস যোগ হচ্ছে। নেক্সট রুলস দেখে নেই, সাম রিকোয়ার্স চেঞ্জিং দ্য মিডল ভাওয়েল অফ দ্য ওয়ার্ড টু মেক ইট প্লুরাল। শুধু কি না, মাঝখানের যে ভাওয়েলটা আছে সেটি পরিবর্তন হয়ে কি হয় না, প্লুরাল ফর্ম হয়ে যায়, অর্থাৎ কিছু সিঙ্গুলার নাউনের মাঝের এক বা একাধিক ভাওয়েলের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে সেটি কি হয়ে যায় না, প্লুরাল করা হয়। যেমন দেখুন, ম্যান, মেন, ওমেন, উইমেন, ফুট, ফিট, তাহলে ডবলও ছিল, ডবল ই হয়ে গেল। মাউস, মাইস, টুথ, টিথ। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট রুল চলে যায়, সাম রিকোয়ার্স ইএন, আর ইএন অর এনি টু অ্যাড অ্যাট লাস্ট। কিছু সিঙ্গুলার নাউন শেষে ইএন, আর ইএন যোগ করে কি করা হয় না, প্লুরাল ফর্ম করা হয়। যেমন ধরুন, অক্স, এর সাথে ইএন যোগ করে করা হয়েছে অক্সেন। চাইল্ড, আর ইএন যোগ করে করা হয়েছে চিলড্রেন। ব্রাদার, ব্রিদেন, আপনি ব্রাদার্সও বলতে পারেন। এ ব্রাদার, ব্রিদেন আর ব্রাদার্সের মধ্যে কি ডিফারেন্স আছে যদি আপনি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এর উত্তর দিয়ে দেবো। কাউ, কাইন, সিস্টার, সিস্ট্রেন, সিস্টার্সও হবে,
কাউজু হবে, কিন্তু এর ডিফারেন্স কি অবশ্যই আমাকে জানাবেন যদি আপনার জানা থাকে, নাহলে নেক্সট ভিডিওর জন্য আপনাকে ওয়েট করতে হবে। নেক্সট রুলস থেকে নেই, এস টু বি অ্যাডেড হোয়েন দেয়ার ইজ এ ফুল ইন দ্য এন্ড। যেসব কম্পাউন্ড নাউনের শেষে হাইপেন নেই এবং শেষে ফুল কথাটি থাকে তখন তার সাথে এস যোগ করে প্লুরাল ফর্ম করা হয়। হ্যান্ডফুল, হ্যান্ডফুলস, মাউথফুল, মাউথফুলস, স্পুনফুল, স্পুনফুলস, আমফুল, আমফুলস, কাপফুল, কাপফুলস। এটা খুব ইজি না, কিন্তু নেক্সট রুলসে দেখে নিন, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো কম্পাউন্ড নাউনের প্রধান নাউনটি কম্পাউন্ড নাউনের শেষে কী হবে না, যদি ওই প্রধান যে নাউনটি থাকবে সেই নাউনটির সাথে এস যোগ করা হবে। প্রধান বলতে দেখুন সিস্টার ইন ল, এখানের মধ্যে প্রধান কোনটি না সিস্টারটি প্রধান একটা নাউন, এর সাথে যোগ হবে এস। যেমন ধরুন সিস্টার ইন ল, সিস্টার্স ইন ল, ফাদার ইন ল, ফাদার্স ইন ল, পাসার বাই, পাসার্স বাই, ওয়াশারম্যান, ওয়াশার মেন, ম্যান হয়ে মেন হয়ে গেল। মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টস, এখানে সার্ভেন্টটা মেন, এখানে ম্যানটা মেন, তাই এদের পরিবর্তন হচ্ছে। দেখুন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে দেখুন স্টেপ ডটার, স্টেপ ডটার্স, স্টেপটা ইম্পর্টেন্ট নয়, ডটার্সটা মেন, তাই এখানে ডটারের ক্ষেত্রে কী হলো না এস যোগ হয়ে গেল। আজকে আমাদের আলোচনা এটুকুই ছিল। নেক্সট 13+ রুলস পেতে আপনাকে পার্ট 3 জন্য ওয়েট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।